হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ব্র্যান্ড স্ট্র্যাটেজি কিভাবে নির্ধারণ করা যায় আর সেই ব্র্যান্ড স্ট্র্যাটেজির নেগেটিভ মার্কেটিং আসলে কতটা কার্যকর সে বিষয় নিয়ে। আড়ং সম্প্রতি ঘোষণা করেছে তারা আর বিনামূল্যে ব্যাগ দেবে না। ব্যাগ যারা গ্রাহক তাদেরকে কিনে নিতে হবে অথবা তাদেরকে ব্যাগ নিয়ে আসতে হবে। এই ব্যাগ কাণ্ড নিয়ে, এই ব্যাগের এই ইস্যুটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে যাচ্ছেন এবং সেটি তুলে ধরা হচ্ছে খুবই ফ্রিকোয়েন্টলি। এই যে তথ্যটা উঠে এসেছে, এই যে তুমুল আলোচনা হচ্ছে, এটি কতটা পরিবেশ বান্ধব অথবা বলা যেতে পারে এটা কতটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি মেনে করা হয়েছে, সে বিষয়টি নিয়েই আজকের আলোচনা আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকেই এটাকে বলছেন এটা পরিবেশ বান্ধব, আবার অনেকেই বলছেন এটি গ্রাহকের জন্য একটি চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। তবে একটি ব্র্যান্ড যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন অনেক কিছুই চিন্তা ভাবনা করেই তারা এই সিদ্ধান্তটি নেয়। ব্র্যান্ডের ভ্যালুর কথা তারা চিন্তা করে যে তারা কি মেসেজ দিতে চায়, তারা যেই আড়ংয়ের যে কাস্টমার গুলো আছে তাদেরকে কি মেসেজ দিতে চায়, তারা কি পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে চায় নাকি তারা তাদের প্রফিটের ব্যাপারটা ফোকাস করতে চায়, সে বিষয়টি তারা মাথায় রাখে। এবং সেই সাথে টার্গেট অডিয়েন্স ক্রেতা কারা, কতটা তারা এই ব্যাপারে প্রস্তুত থাকে, এই বিষয়টিও তারা মেনে সেই অনুযায়ী ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা নির্ধারণ করে। কিভাবে আগে থেকেই গ্রাহককে বোঝানো যাবে বা বোঝানো হবে সে বিষয়টিও চিন্তা করতে হয় বিভিন্ন নতুন সিদ্ধান্তের কারণে। আবার বিকল্প মডেল যদি আমরা চিন্তা করি যে এই যে ব্যাগ আমরা এখানে সেল করছি সেটি আসলে কি ঠিক হচ্ছে কিনা সেল করা, বা এটা কি আসলে পুনর্ব্যবহারের যোগ্য। অনেকেই কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই যে ব্যাগগুলো দেয়া হয়েছে, এই ব্যাগগুলো একটা সাম্প্রতিক ঘটনা আমরা দেখলাম যে একজন মহিলা তার ব্যাগ কিনেছেন, তিনি আড়ং থেকেই কিনেছেন, কিন্তু সেই ব্যাগ যখন তিনি নিয়ে আসছিলেন পরিবহন করে, নিয়ে যাওয়ার সময় তার একটা ব্যাগ ছিঁড়ে পড়ে যায় এবং তার একটা দামি পণ্য কিন্তু তিনি হারিয়ে ফেলেন। তাহলে মানে এখানে বিবেচনা করার বিষয় যে এই ব্যাগটা যেটা বিক্রি করা হচ্ছে সেটা কি আসলেই ব্যবহারযোগ্য নাকি একবার ব্যবহার করার পর সেটি আর ব্যবহার করার মতো অবস্থায় থাকছে না। তাহলে রিইউজেবল বা পুনঃব্যবহারযোগ্য যদি ব্যাগ হয় সেক্ষেত্রে সেই ব্যাপারটাও কিন্তু ব্র্যান্ড চিন্তা করে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেয়। এই উপাদানগুলো ঠিক করা ছাড়া যদি এই আড়ংয়ের যে সিদ্ধান্তটা সেটি নেওয়া হয়ে থাকে তাহলে সেটি ক্রেতাদের উপরে একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বলেই আশা করা যায়, বা এইটাই আসলে হওয়ার কথা। ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা কতটা সফল হবে, কতটা কাস্টমাররা সেটা ভালোভাবে নেবে, সেটা আসলেই এই যে পয়েন্টগুলো বললাম, সেই কমিউনিকেশনের যে জায়গাটা, সেই ভ্যালু বিষয়টা, যারা কাস্টমার তারা আসলে কোন রেঞ্জের তারা, সেই বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখতে হয়। আর আড়ংয়ের যে ব্যাপারটা, আড়ং হচ্ছে অনেক রিনাউন্ড একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের যে কোনো স্টেপগুলোই আলোচনার মধ্যে আসে, সে কারণেই আড়ংয়ের এই সিদ্ধান্ত এবং সেই সাথে আড়ংয়ের এই সিদ্ধান্তের সাথে যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে সেই ইম্প্যাক্টের ব্যাপারটা একটা নেগেটিভ মার্কেটিং এর পোর্শন তুলে ধরছে। হ্যাঁ, হয়তো তারা পজিটিভ অ্যাসপেক্ট থেকেই এই বিষয়টি করেছে, কিন্তু এখানে একটা মার্কেটিং হচ্ছে, এখানে একটা আওয়াজ উঠছে, সেটাতে কিন্তু আড়ংয়ের নাম আরো বেশি সবার কাছে যাচ্ছে। এখন যদি আমি বলি যে নেগেটিভ মার্কেটিং, এটি একটি নেগেটিভ মার্কেটিং এ বলা হয় যে পজিটিভ হোক নেগেটিভ হোক, প্রচার ইজ প্রচার। আমি বাংলা ইংরেজি মিশিয়ে বললাম, বাট যেই প্রচারই হোক না কেন, সব প্রচারই প্রচার। নেগেটিভ মার্কেটিংও কিন্তু মার্কেটিং এর একটা অন্যতম অংশ। এখন এই যে নেগেটিভ মার্কেটিং করা হচ্ছে, এটির কিছু দুর্বল দিক আছে যেটি কিনা গ্রাহকের উপরে একটা ইফেক্ট ফেলবে। গ্রাহকের যে সংখ্যা সেটিও কমে যেতে পারে, গ্রাহকের মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার মতো। হ্যাঁ, প্রচার হচ্ছে, মানুষের আলোচনায় থাকা হচ্ছে, কিন্তু এই যে নেগেটিভ ইমপ্রেশন, এই ইমপ্রেশনের জায়গাটা কিন্তু গ্রাহকদের মনের উপরে একটা প্রভাব সৃষ্টি করতে পারে। আড়ংয়ের কেসে কেউ চাইলে বলতেই পারতো যে এটা শুধু বেশি দাম দেওয়ার জন্য নয়, কিন্তু আড়ং যদি সঠিক ডেটা বা স্বচ্ছ কমিউনিকেশন দিত তাহলে কিন্তু নেগেটিভ যে প্রচার
সেটি টিকতো না। আমার মনে হয় যে এই ব্র্যান্ড থেকে নিশ্চয়ই একটা স্বচ্ছ একটা স্টেটমেন্ট তো অবশ্যই আসবে যে আসলে কেন এই ব্যাগের বিষয়টি হচ্ছে, বা ব্যাগের টেকসই বা এই যে স্ট্রেংথের জায়গাটা সেটির ব্যাপারে হয়তো আসবে। তারা হয়তো বলবে যে কাগজের যে ব্যাগ, যেটার জন্য কোনো ইনসিডেন্ট হয়তো হচ্ছে, সেটা 10 টাকা অ্যামাউন্টের, আর এইটা হয়তো যদি ফেব্রিকের ব্যাগ নেওয়া হয় সেটি আরো অনেক স্ট্রেংথ হবে, তো আপনারা এই ব্যাগ নিলে হয়তো আপনাদের ওই ধরনের ইস্যু হবে না। বাট মূলত বিষয়টা যেটা, সেটা হলো আগে আড়ং-এর ব্যাগ কিনতে হতো না, এখন কিনতে হচ্ছে। আগে আড়ং স্লিপ দিত, এখন কিন্তু নর্মাল ছোট প্রোডাক্ট কিনলে কিন্তু স্লিপও দেয় না, মোবাইলে SMS এর মাধ্যমে আসে। এটা পরিবেশ বান্ধব তো অবশ্যই, কিন্তু আরেকটা অর্থে যদি আমি চিন্তা করি, কাগজের ব্যাগ এত ব্যবহার হচ্ছে, কাগজের ব্যাগ পারচেজ করে কিনতে হচ্ছে, ঠিক আছে পারচেজ করে কিনতে হচ্ছে, কাগজের ব্যাগ যেটা আমরা চিন্তা করি হয়তো পরিবেশের জন্য ভালো, সাস্টেনেবল হবে, ওইটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই কাগজের ব্যাগ তৈরি করার জন্য তো গাছের ব্যাপারটাও তো ব্যবহার হচ্ছে, গাছ ব্যবহার হচ্ছে। যদি আমরা সাস্টেনেবলি চিন্তা করি তাহলে আমরা ওভাবে ভাবি যে আমরা হয়তো কাপড়ের ব্যাগ, আমরা ব্যাগ দিচ্ছি না, আপনারা ব্যাগ বাসা থেকে নিয়ে আসেন, বাট এখানে কিন্তু একটা বিজনেসের আসপেক্ট থেকেই যাচ্ছে যে আমরা কিন্তু ব্যাগও সেল করছি, আপনারা চাইলে ব্যাগ নিতে পারেন। এই কালচারটা দেশের বাইরে খুবই চলমান একটি বিষয়, এবং আমরা দেখেছি এটা বাংলাদেশে একটা ইমপ্লিমেন্টের জায়গা তৈরি হচ্ছে। হয়তো এটা হয়তো মানুষ ইউজ টু হয়েও যাবে ব্র্যান্ডের ওই স্ট্র্যাটেজি অনুযায়ী, বাট এখানে বলাও হয় কিন্তু যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, ওই যে আসপেক্টের জায়গাটা, ওই যে বিষয়টা যে আমরা বাইরের দেশে দেখছি, এটা আমরা এশিয়া মহাদেশে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা যদি আসি যে এই যে এত কিছু বলার পেছনের যে কথাটা, সেটা হচ্ছে যে তাহলে মূল শিক্ষার জায়গাটা কি, ব্র্যান্ড স্ট্র্যাটেজির যে জায়গাটা, সেটি শুধু আসলে পণ্য নয়, এটি আসলে গ্রাহকদের মনস্তত্ত্ব যেটা, সেটাও আসলে বুঝে সেই স্ট্র্যাটেজিটা করা উচিত। না হলে ব্র্যান্ডের যে ইমপ্রেশন সেটি লস হওয়ার সম্ভাবনা থাকে, এবং পরিবর্তনের আগে গ্রাহকের মনটাকে অ্যাওয়ার করা যে ভাই আমরা কিন্তু এই প্রচারটা করছি এই কারণে যে আমরা এই পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছি। তাহলে কিন্তু নেগেটিভ মার্কেটিং এটা আসলে স্বল্প মেয়াদী হয়, আর যদি স্টেটমেন্টটা আগেই দেয়া যায় তাহলে কিন্তু নেগেটিভ মার্কেটিংটা একটা কম্প্রেসিং লেভেলে চলে আসে। আর যদি না দেয়া হয় কোনো স্টেটমেন্ট, তাহলে বিভিন্ন ধরনের বলা যায় যে আওয়াজ ওঠে, কেওয়াজ ওঠে, তাতে করে ব্র্যান্ডেরই ক্ষতি হয়। তো ব্র্যান্ডের যাতে ক্ষতি না হয়, কমিউনিকেশন টিম, ব্র্যান্ডিং এর যারা আছেন, মার্কেটিং এর যারা আছেন, তারা যদি এই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন, এখনো যদি স্টেটমেন্ট দেন, যদি দিয়েও থাকেন, আবার যদি দেন, কারণ যেহেতু এই বিষয়টা আবারও উঠে আসছে, যদি এই জায়গায় একটা স্টেটমেন্ট থাকে, মিডিয়াগুলোতে যদি পিআর টিম থেকে যদি স্টেটমেন্টগুলো বারবার প্রচার করা হয়, তাহলে মনে হয় এই নেগেটিভ ইমপ্রেশনটা কেটে যাবে। আর সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রে, যখনই আমরা কোনো ধরনের চেঞ্জেস করতেছি, যখন কিনা এটা হলো ব্র্যান্ডের একটা বলা যায় যে একটা মার্কেট লিডারের মতো লেভেলে, তখন আমাদের চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে আমরা আগেই কাস্টমারকে অ্যাওয়ার করে দিতে পারি যে আমাদের এই চেঞ্জেস আসতেছে, আপনারা এটার সাথে মানিয়ে নিন, অথবা এইটা থেকে আমরা হয়তো একটা পজিটিভ কোনো একটা ইম্প্যাক্ট সমাজে ফেলতে চাই, সেই জন্য এই কাজটা করা হচ্ছে। তো আমার মনে হয় যে এই যে নেগেটিভ আসপেক্ট, নেগেটিভ যে ইম্প্যাক্ট, নেগেটিভ যে মার্কেটিং, সেটা যেন আসলে ব্র্যান্ডের স্ট্র্যাটেজির মধ্যে না আসে, সেই বিষয়টি মাথায় রাখার অনুরোধ রইল। এবং সেই সাথে যারা কাস্টমার আছে তারা রিইউজেবল ব্যাগ ব্যবহার করবেন, যাতে করে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, এবং আড়ং-এ যেয়ে যাতে ব্যাগ কাঁধে পড়তে না হয়। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।